হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই অনুশীলনী 5.1 এর ক্লাস 8 এর গণিত যে পদ্মাটার নাম হচ্ছে তথ্যের ব্যবহার। ঠিক আছে, তো এটার 1 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করছি আগের ভিডিওতে। এখন এই ভিডিওর মধ্যে সমাধান করবো 2 নম্বর প্রশ্নটা। এটাতে কি হচ্ছে দেখো, জোনাকি স্বনির্ভরশীল গোষ্ঠীর 35 জন সদস্য প্রতি মাসে যত টাকা করে জমা রেখেছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। অর্থাৎ 35 জনের একটা এসএইচজি, তোমরা হয়তো জানো এসএইচজি কারে হয়, আত্মসহায়ক গোষ্ঠী যেটা হয়। তো স্বনির্ভরশীল গোষ্ঠীর কথা হয়েছে আত্মসহায়ক গোষ্ঠীর যেখানে 35 জন সদস্য আছে, তারা প্রতি মাসে কে কত টাকা করে জমা রাখে এখানে কইছে। ঠিক আছে, 35 জনের। এখন আমার এই প্রশ্নের মধ্যে কইছে দেখো, কইছে 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140 ইত্যাদি শ্রেণী অন্তর হিসাবে ভাগ করে দাগ চিহ্ন ব্যবহারের মাধ্যমে বারংবারতা তালিকা প্রস্তুত করো। ঠিক আছে, তো একদম সহজ, চলো এটা আমরা সমাধান করি। প্রথমে দেখো, সমাধান দিয়া তোমরা একটা তালিকা বানাইবা। ঠিক আছে, তালিকার মধ্যে প্রথমে বারংবারতা বিভাজন তালিকা উপরে লিখবা, নিচে শ্রেণীর অন্তর। কেন শ্রেণীর অন্তর? কারণ প্রশ্নের মধ্যে হয়েছে দেখো শ্রেণীর অন্তর। ঠিক আছে, প্রথমটা শ্রেণীর অন্তর দিবা, 2 নম্বর দিবা দাগ চিহ্ন, 3 নম্বর বারংবারতা। 1 নম্বর প্রশ্ন যারা দেখছো তোমরা আইডিয়া পাইবা কিভাবে করতে লাগে। ঠিক আছে, তো এটা আমরা এখানে দেখো, এখানে কইছে কিতা 110 থেকে 120 লিখতাম, মানে 100, এখানে তো 110 আছে, 120, 25, 11, 12 এরকম অনেক সংখ্যা আছে। ঠিক আছে, আমারে কইছে অন্তর যেটা নিতাম, এটা 110 থেকে আমরা 120 নিতাম। তারপরে কইছে 120 থেকে 130 নিতাম, এখানে দেখো কইছে। তারপরে 130 থেকে 140। এখন প্রশ্ন হলো যে এখানে 140 লেখিয়া তারপরে আমরা কতটুক লিখবো, মানে সর্বোচ্চ সংখ্যা কত লিখতে লাগবে। সর্বোচ্চ সংখ্যা এখানে আগে দেখবো আমরা কত আছে। দেখো এখানে সব থেকে বড় সংখ্যা যেটা থাকবো তার আশপাশের সংখ্যা দেখো, এখানে আছে 85, 185 মনে হয় সব থেকে বড়। তো 185 যদি বড় থাকে আমরা 180 থেকে 190 পর্যন্ত লিখতে লাগবে। ঠিক আছে, তো 140, এখানে আমরা 130 লিখছি, এখানে লিখবো 130 থেকে 140, 140 থেকে 150। ঠিক একই রকমভাবে 150 থেকে 160, 160 থেকে 170, 170 থেকে 180, তারপর 180 থেকে 190। অতটুকু নিলেই আমার হাইস্ট। তো এখন আমি কিতা করবো, এটারে টেবিলটারে ক্লোজ করম, বন্ধ করবো। ঠিক আছে, চলো টেবিলটারে বন্ধ করি, আমরা পুরাটা দাগ দিব, এটা এখানে পুরাটা লাগবো এখানে। ঠিক আছে, এখন প্রত্যেকটা টেবিল আমরা সমান সমান দাগ দিয়া কোটা বানাই, কলাম। ঠিক আছে, এটা কলাম আমি বানাইতেছি। তো এটা হচ্ছে আমরা তালিকা দিলাইছি। এখন আমরা কিতা করতাম, এখানে আমরা 110 থেকে 120-এর মধ্যে কি কি সংখ্যা আছে এখানে দেখবো। যতটা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা, যদি 6টা সংখ্যা থাকে এখানে 6টা দাগ দিব, দাগ চিহ্নের মধ্যে যদি 7টা থাকে 7টা দিব। তো এখানে দেখো, 110 থেকে 120 কইছে, তার মানে এখানে 120 যদি এখানে থাকে, 120 যদি সংখ্যার মধ্যে থাকে, তাহলে আমি 120 কিন্তু গণাত নিতাম না। 120 কেটা লাগে নিতাম না, কারণ 120 এখানেও আছে। দেখো এখান থেকে আমরা 120 ধর্ম 130 পর্যন্ত, 130 এখানে গণাত ধরতাম না, যদি এখানে থাকে বইয়ের মধ্যে থাকলে 130 এখানে গণাত ধরবো। ঠিক আছে, অর্থাৎ 110 থেকে 120-এর মধ্যে কি কি সংখ্যা আছে, 111, 112, 113, এরকম গিয়া 119 পর্যন্ত আমরা গণাত ধরতে পারবো। 120 নিতাম না, 120 এটার মধ্যে আইব। ঠিক আছে, গণাত আইব। তো এখানে আমরা 110 থেকে 119-এর মধ্যে কি কি সংখ্যা আছে দেখিলাই। 110 আছে, 110 আছে আরেকটা, দেখো এখানে আছে 110 একটা, এখানে আরেকটা 110, 110, 120 তো নিতে পারতাম না, তো 110, 110 আর আছে কি না দেখিলাই। 120 আছে, 120 নিতে পারতাম না, 110, 110, 110, শুধু 110 কয়টা পাইছি আমরা, একটা, দুইটা, তিনটা, 4টা। ঠিক আছে, 4টা আমরা 110 পেয়েছি। তো এখানে কয়টা দাগ চিহ্ন দেবো, 4টা। বুঝছো আশা করি কিভাবে। ঠিক এরকমভাবে পরের সংখ্যা কিতা আছে, 120 থেকে 130। তো 130 না নিয়ে আমরা 120 থেকে 130-এর মধ্যে কি কি আছে দেখিলেই। তো 130 ছাড়া এখানে দেখো, 130 ছাড়া কিতা কিতা আছে, 125 আছে, নিতে পারবো কারণ 120 থেকে 130-এর মাঝে 125 পড়ে একটা। তারপর 120, 120, 120, 120, দুইটা, তিনটা, 4টা, আর আছে নাকি, আর থাকলে তো আমরা নিতে পারবো 5টা, 6টা, তারপর আর নাই। ঠিক আছে, কয়টা পেয়েছি দেখো, একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা। ঠিক আছে, তো আমরা এখানে কয়টা দাগ দিব, 6টা। একটা, দুইটা, তিনটা, 4টা, একটা হলো 5টা আর একটা 6টা। বুঝছো আশা করি। তারপরে আমরা কর্ম দেখবো 130 থেকে 140-এর মধ্যে। 130 থেকে 140-এ কয়টা সংখ্যা আছে, 130 থেকে 140, 140 তো লইতাম না, 130 থেকে 140, 130, 130, 130, 130, 130, 130 একটা পাইছি,
135 একটা, 135 আরেকটা, 135 কয়টা, একটা দুইটা তিনটা পাইছি, ঠিক আছে। তো এখানে 130 থেকে 140 এর মধ্যে দাগ আইব তিনটা, বুঝছো আশা করি। পরে আছে 140 থেকে 150, 140 থেকে 150 কয়টা আছে দেখিলাই। তো দেখো আমরা সবগুলো সংখ্যা গণিয়ে আমরা তালিকাটা বানাইছি, যেরকম গণছি আশা করি বুঝছো তোমরা কিভাবে গণবা। তো এখন আমরা দাগ চিহ্ন দিলাইছি, এখানে আইব 4টা, বারংবারতে আমাদের সংখ্যা লাগবে মোট যতটা দাগ হইবে ততটা। তো এখানে আছে 5টা আর একটা 6টা, এখানে আছে 3টা, এখানে আছে 5টা আর 4টা 9টা, এখানে আছে 4টা, এখানে আছে একটা, এখানে আছে 5টা আর এখানে আছে 3টা। এখন আমরা মোট করবো, ঠিক আছে। মোট দিয়ে আর একটা বক্স দিলেই বা এরকম তোমরা, ঠিক আছে। মোট এখানে মোট করলে মোট সব যোগ করলে কত হইব, 5 3 8 আর এখানে 9 4 13, 13 আর 9 হইব গিয়া 9 10 11 12 22 23 24 25, 25 আর 5 হইল 30, 30 আর 5 35, 35 হইব, ঠিক আছে। মোট কয়টা হইব 35। তো এটা হয়ে গেছে আমার তালিকা। এখন প্রশ্নের মধ্যে দেখো আমার এটাই কইছে যে মাধ্যমে বারংবারতা তালিকা প্রস্তুত করো। তো আশা করি বুঝছো কীভাবে করতে লাগবে, তোমরা শিখছো। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন হয় তোমরা পারবে, ঠিক আছে। আমি এটা আশা করছি তোমরা পারবে খুব ভালো করে লিখতে। হ্যাঁ, এটা 2 নম্বরের সমাধান, ঠিক আছে। 3 নম্বরের সমাধানটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাইবে, দেখলে। সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।